নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 4 বছরের ম্যাথামেটিক্স অনার্সের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা ডিসকাস করছি। তোমাদের সেকেন্ড সেমিস্টারে দেখো ম্যাথামেটিক্স অনার্সের ক্ষেত্রে কি কি পেপার তাহলে পড়তে হচ্ছে। ফার্স্টে তোমার একটা মেজর পেপার থাকবে, দেখতেই পাচ্ছ মেজর পেপারে তোমাদের পড়তে হচ্ছে ক্যালকুলাস অ্যান্ড জিওমেট্রি। একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের পেপার থাকবে, পড়তে হবে গ্রাফ থিওরি। একটা মাইনরের পেপার থাকবে, তো মাইনর যারা অন্য ডিসিপ্লিন থেকে ম্যাথামেটিক্স নেবে তাদের ক্ষেত্রে ক্লাসিক্যাল অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা পড়তে হবে। যারা ম্যাথামেটিক্স অনার্স নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এই মাইনরটা প্রোভাইড করা হবে না, তাদের ক্ষেত্রে অন্য ডিসিপ্লিন থেকে মাইনর তোমাকে সিলেক্ট করতে হবে। একটা তোমাকে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিতে হবে, একটা এইসি কোর্স নিতে হবে, কম্পালসারি ইংলিশ এখানে দেখো দেওয়া আছে, মানে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বলা হয়। আর একটা ভিএসসি পেপার থাকবে যেটাকে আমরা ভ্যালু অ্যাডিশন কোর্স বলি, এবং সেখানে তোমাদের পড়া হবে এনভায়রনমেন্টাল এডুকেশন। প্রতিটা পেপারই দেখো 75 মার্কসের আছে, ঠিক আছে? প্রতিটা পেপারই 75 মার্কসের, এক্সেপ্ট তোমাদের যেটা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ কম্পালসারি ইংলিশ, শুধুমাত্র সেই পেপারটা তোমাদের 50 মার্কসের হবে, বাকি সমস্ত পেপার হচ্ছে 75 মার্কসের। তাহলে প্রথমেই চলে আসছি মেজর কোর্স, মানে একদম তোমার যেটা কোর কোর্স যেটা, ঠিক আছে? তো কোর কোর্স মেজর কোর্সের মধ্যে তোমাদের লক্ষ্য করো এখানে থিওরিতে থাকছে 60 মার্কসের, আর তোমার ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে 10 মার্কসের, আর এখানে তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপরে তোমাদের দেওয়া হচ্ছে 5 মার্কসের। তাহলে 60 প্লাস 10 প্লাস 5 দ্যাট মিনস 75, ঠিক আছে? এই অ্যাটেন্ডেন্সের উপরে 5 মার্কস কিন্তু এখানে অ্যালট করা আছে। ক্যালকুলাস এবং জিওমেট্রি থেকে সিলেবাস কি আছে? প্রথমে ক্যালকুলাসের সিলেবাস যদি চলে যাই, ফার্স্টে দেখো তোমাদের রিডাকশন ফর্মুলা, মানে ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে রিডাকশন ফর্মুলা, তারপর হচ্ছে ডেরিভেশনস অ্যান্ড ইলাস্ট্রেশনস, কোন কোন টাইপের রিডাকশন ফর্মুলাগুলো করতে হবে এখানে দেখো পরিষ্কারভাবে মেনশন করা আছে। আর্ক লেংথ অফ এ কার্ভ ইনক্লুডিং প্যারামেট্রিক কার্ভস, এরিয়া এনক্লোজড বাই এ কার্ভ অ্যান্ড এরিয়া বিটুইন টু কার্ভস। ইউনিট 2তে এটা তাহলে তোমাদের দেখো ইউনিট 1 যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে, ঠিক আছে? ক্যালকুলাসের মানে স্পেসিফিক করে বলতে গেলে ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে এটা তোমাদের পড়তে হচ্ছে। তারপরে দেখো ইউনিট 2তে আছে তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে দেখো হায়ার অর্ডার ডেরিভেটিভস, মানে যেটাকে আমরা সাকসেসিভ ডেরিভেটিভস বলছি, লিবনিজ রুল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস টু দি প্রবলেমস অফ দি টাইপ, কিছু মেনশন করা আছে। তারপরে হচ্ছে এল হসপিটালস রুল, ইনডিটারমিনেট ফর্মস, সেগুলো থাকছে। কনসেপ্ট অফ সিম্পল অ্যান্ড ক্লোজড কার্ভস অ্যান্ড দেয়ার প্যারামিটারাইজেশনস, পেডাল ইকুয়েশন, এনভেলপ, ইভলিউট, অ্যাসিমটোট, রেডিয়াস অফ কার্ভেচার, কনকেভিটি, কনভেক্সিটি, কাস্পস অ্যান্ড ইনফ্লেকশন পয়েন্টস, এইগুলো তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে থাকছে। জিওমেট্রি থেকে কি থাকছে? 2D থেকে থাকছে দেখো রিফ্লেকশন প্রপার্টিজ অফ কনিক্স, রোটেশন অফ অ্যাক্সেস মানে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস যেটা আমরা বলি, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনস থাকছে, ক্লাসিফিকেশন অফ কনিক্স ইউজিং ডিসক্রিমিনেন্ট, পোলার ইকুয়েশনস অফ কনিক্স। 3D থেকে থাকছে দেখো স্ফিয়ার, সিলিন্ড্রিক্যাল সারফেসেস, কোনস, ইলিপসয়েড, প্যারাবোলয়েড, হাইপারবোলয়েড, প্লেন সেকশন অফ কনিকয়েডস, জেনারেটিং লাইন্স অ্যান্ড ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিক্স। সিলেবাস দেখতে গেলে তোমাদের ছোট সিলেবাস আছে, খুব একটা বড় সিলেবাস আছে তা নয়, এবং তোমাদের 4 মাস মতো টাইম লাগার কথা এই সিলেবাসটা কমপ্লিট করতে। এখানে কিছু সাজেস্টেড রিডিং বুকসের এখানে তোমাদের নাম লেখা আছে, তো আমি তোমাদেরকে একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি যে কোন কোন বইগুলো তোমরা ফলো করবে। দেখো প্রথমে চলে আসছি তোমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাসের জন্য ইন্টিগ্রাল ক্যালকুলাস রিটেন বাই ঘোষ মাইতির বই তোমরা ফলো করবে, ঠিক আছে? ঘোষ মাইতির বই ফলো করবে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের জন্য তোমরা ঘোষ মাইতি ফলো করতে পারো, ঘোষ অ্যান্ড মাইতি ফলো করতে পারো। এছাড়া আমি আরেকটা তোমাদের সাজেস্ট করব, এএন দাসের বই তোমরা ফলো করতে পারো। আমি এখানে দেখো নিচে লিখে রাখছি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের জন্য এএন দাসের বই তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস বাই এএন দাস, খুব ভালো বই, এবং সেখানে তোমার ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল অনেক চ্যাপ্টার কভার করে যাবে। জিওমেট্রি থেকে যেটা আছে 2D এবং 3D জিওমেট্রি থেকে, জিওমেট্রির জন্য তোমাদেরকে আমি দুটো বইয়ের নাম বলছি। একটা হচ্ছে তোমরা অরূপ মুখার্জি, নবকুমার বেজের বই পড়তে পারো, অরূপ মুখার্জি অ্যান্ড এন.কে. বেজ, এই বইটা ফলো করতে পারো। এছাড়া আরেকটা বই তোমাদের বলে দিচ্ছি, ঘোষ অ্যান্ড চক্রবর্তীর বই, ঘোষ অ্যান্ড চক্রবর্তীর বই ফলো করতে পারো।
ঠিক আছে। এছাড়া আরেকটা বই এক্সিস্ট করে, খুব ভালো বই, সেটা হচ্ছে আর এম খানের কোঅর্ডিনেট জিওমেট্রি উইথ ভেক্টর অ্যানালাইসিস আছে বইটাতে। তাহলে তিনটের মধ্যে যে কোনো দুটো বই রেফারেন্স বই হিসেবে তোমরা ফলো করবে। এবং এই যে তোমাদেরকে যে বইগুলোর নাম বললাম, ইন্টিগ্রাল ক্যালকুলাস বাই ঘোষ মাইতি, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আইদার ঘোষ মাইতি অথবা এন দাস, এবং জিওমেট্রির মধ্যে তোমরা অরূপ মুখার্জি এনকে বেজের বইটা যদি ফলো করো, তাহলে সেখানে দেখবে ম্যাক্সিমাম অঙ্ক সলভড এক্সাম্পলসে আছে, মানে করে দেওয়া আছে সোজা কথায়। তাহলে সেখানে তোমাকে নিজের পরিশ্রমটা অনেকটা কমে যাবে। যারা ওই ধরনের বই ভালোবাসো তাদের জন্য এই বইটা ভালো। আর যদি কেউ মনে করো স্যার আমি কিছু এক্সাম্পলস দেখে বাকিটা আমি পুরো এক্সারসাইজের অঙ্কগুলো নিজে ট্রাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে ঘোষ অ্যান্ড চক্রবর্তীর বই ভালো। আর আর এম খানের বইটাও ওভারঅল খারাপ না, ভালো বই। তো তোমরা অরূপ মুখার্জি নবকুমার বেজটা যদি নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম প্রবলেমস তোমরা এক্সাম্পলসেই পেয়ে যাচ্ছ। তো এই বইগুলো তোমরা অবশ্যই ফলো করবে। এছাড়াও তোমাদের কলেজ থেকে স্পেশালাইজড কিছু বই হয়তো বলতে পারে, তো সেগুলো তোমরা ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। দেখো তোমাদের সাজেস্টেড রিডিং বুকসে এই বইগুলোরই মোটামুটি কথা বলা আছে। ঘোষ মাইতির দেখো ইন্ট্রোডাকশন টু অ্যানালাইসিস, ঘোষ মাইতির দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপরে দেখো এখানে এসকে মাপার রিয়েল অ্যানালাইসিস বলা আছে, তো কিন্তু এসকে মাপার রিয়েল অ্যানালাইসিস থেকে খুব একটা চ্যাপ্টার্সগুলো এখানে তোমাদের মানে ম্যাচ করবে না। এছাড়া দেখো উৎপল চ্যাটার্জি, নন্দিনী চ্যাটার্জির এখানে একটা বই লেখা আছে, এই বইটাও ভালো, মানে এটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে চলে, একাডেমিক পাবলিশার্স থেকে। এই বইটাও বেশ ভালো বই। এছাড়া দেখো আর এম খানের বইয়ের নাম তো আমি প্রথমেই বললাম, আর এম খানের বই। ঠিক আছে। আর অরূপ মুখার্জির বইটা বোধহয় এখানে বলা নেই, তো তোমাদেরকে আমি ওখানে মেনশন করে দিয়েছি। তো যে বই পড়ো না কেন মোটামুটি আহ, মানে প্রবলেমসগুলোকে একটা বই থেকে না করে দুটো ডিফারেন্ট বই থেকে করাটাই ভালো। তাহলে তোমাদের কনসেপ্ট আরও ভালো ক্লিয়ার হবে এবং পরীক্ষাতে তোমাদের অত রিস্ক থাকবে না। সেমিস্টার 2 এবার তুমি লক্ষ্য করো, এবার তোমাদের একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়তে হচ্ছে এবং সেখানে তোমাদের দেওয়া আছে গ্রাফ থিওরি। ঠিক আছে। তো গ্রাফ থিওরিটিক্যাল পার্টে তোমরা দেখতে পাচ্ছ 40 মার্কসের থিওরি থাকবে, 10 মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং অ্যাটেন্ডেন্সের উপরে 5 মার্কস, তাহলে টোটাল 55 মার্কসের পেপার। গ্রাফ থিওরিতে কী কী থাকছে দেখো, ডেফিনিশন অ্যান্ড এক্সাম্পলস অ্যান্ড বেসিক প্রপার্টিজ অফ গ্রাফস, সিউডোগ্রাফস, কমপ্লিট গ্রাফস, বাইপার্টিট গ্রাফস, তারপরে আইসোমরফিজম অফ গ্রাফ, পাথ অ্যান্ড সাইকেলস, মানে একদম বেসিক জায়গাগুলো দেওয়া আছে। ইউনিট 2তে দেওয়া আছে অয়েলেরিয়ান সার্কিটস, হ্যামিল্টনিয়ান সার্কিটস, তারপরে তোমার হচ্ছে অয়েলেরিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান গ্রাফস, রিপ্রেজেন্টেশন অফ গ্রাফ বাই এ ম্যাট্রিক্স, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, ইনসিডেন্স ম্যাট্রিক্স অ্যান্ড ওয়েটেড গ্রাফস। ঠিক আছে। তো এই গ্রাফ থিওরির এই পেপার মানে ইউনিট 2টার মধ্যে এই পার্টগুলো থাকছে। ইউনিট 3তে দেখো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, শর্টেস্ট পাথ, ডিকস্ট্রা অ্যালগোরিদম, তারপরে ওয়ারশাল অ্যালগোরিদম, ট্রি অ্যান্ড দেয়ার প্রপার্টিজ, স্প্যানিং ট্রি, ক্রুস্কালস অ্যালগোরিদম, ফরেস্ট কানেক্টিভিটি, ম্যাচিং ইন বাইপার্টিট গ্রাফস অ্যান্ড ম্যাচিং ইন জেনারেল গ্রাফস। এই তিনটে ইউনিট বেসিক্যালি তোমাদের দেওয়া আছে। তোমরা বইয়ের দিক দিয়ে দেখো, বই তো অনেক আছে। অনলাইনে তুমি এরকম শমস আউটলাইন সিরিজের দেখো শমস আউটলাইন সিরিজের তোমরা পিডিএফ পেয়ে যাবে। শমস আউটলাইন সিরিজের তোমরা এখান থেকে পিডিএফ পেয়ে যাবে। আর এছাড়া সব থেকে ভালো হয় তোমরা যদি এখন এই বইটা ফলো করো, দীপক কুমার ঘোষের নিউ সেন্ট্রাল বুক এজেন্সির বই এটা। দীপক কুমার ঘোষের এই বইটা যদি ফলো করো, বেশ ভালো বই এটা। ঠিক আছে। তো এই বইটা আমি রেকমেন্ড করবো, এটা ফলো করবে তোমরা। আর এছাড়া তোমরা এমনি পিডিএফ বই শমস আউটলাইন সিরিজের গ্রাফ থিওরি ফলো করতে পারো, ভালো বই। তো এইগুলো করলে মোটামুটিভাবে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন অনেকটাই হয়ে যাবে। সেমিস্টার 2তে আরেকটা দেখো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে তোমাদের গ্রাফ থিওরির একটা প্র্যাকটিক্যালও পার্ট দেওয়া আছে। প্র্যাকটিক্যালে তোমাদের 20 মার্কস দেখো এখানে অ্যালট করা আছে। তো এই যে 20 মার্কস আছে, এই 20 মার্কসে দেখো সিলেবাসটা এখানে লেখা আছে। ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম দেওয়া আছে, উইদাউট লিফটিং পেন্সিল পাজলস, দেখো অয়েলার পাথ অ্যান্ড সার্কিটস ড্র করা, এটা আছে। তারপরে এই যে কোয়েশ্চেনগুলো একদম পরপর পরপর দেওয়া আছে, তো এই ধরনের কোয়েশ্চেনগুলো থেকে তোমাদের প্র্যাকটিক্যাল করানো হবে। তো সেটা পুরোটাই দেখো কলেজের ল্যাবের ব্যাপার, ল্যাবে বসিয়ে তোমাদের করানো হবে এগুলো। তো সেটা একটু কলেজে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে। আর মাল্টিডিসিপ্লিনারি কোর্স যেটা আছে, মাল্টিডিসিপ্লিনারি কোর্সে তোমাদের দেখো ইন্ট্রোডাকশন টু লিনিয়ার প্রোগ্রামিং যেটা আছে, সেটারও সিলেবাস এখানে প্রোভাইড করা আছে। তো লিনিয়ার প্রোগ্রামিংয়ের সিলেবাস তোমরা এখান থেকে দেখে নেবে। আর বইয়ের দিক দিয়ে এখানে অনেকগুলো বইয়েরই নাম বলা আছে, তো তার মধ্যে সব থেকে ভালো বই হবে তোমাদের ঘোষ অ্যান্ড চক্রবর্তীর বই। ঘোষ অ্যান্ড চক্রবর্তী এই বইটা তোমাদের বেশ ভালো হবে এবং এখানে এটাও ফলো করতে পারো। এছাড়া তোমাদের যে সমস্ত রেকমেন্ডেশন এখানে দেওয়া আছে সেগুলোও ভালো বই। পিএম কারকের বই নো ডাউট ভালো বই।
আর এগুলো যেগুলো ফরেন রাইটারের বই আছে সেগুলো আমি প্রথমবার পড়তে একটু মানে মানা করব। প্রথমবার তোমরা ইন্ডিয়ান রাইটারের বইগুলো পড়ো, তারপরে ফরেন রাইটারের বই যাবে, কারণ আমাদের যেহেতু পরীক্ষাতে একটা স্কোর করার ব্যাপার থাকে, তো তো ফলে আমাদেরকে একটু পরীক্ষার মতো করে যদি পড়তে হয় তাহলে সেই সমস্ত বইই পড়া উচিত যে বইগুলো তোমার স্কোর করতে সাহায্য করবে। যেমন আমি উপরে দেখো যেটা লিখলাম, ঘোষ অ্যান্ড চক্রবর্তী, এখানে রেকমেন্ডেশন দেওয়া আছে দেখো, জে.জি. চক্রবর্তী অ্যান্ড পি.আর. ঘোষ, এই বইটা যেটা আমি বলছিলাম। এছাড়া সান্যাল দাসের বইও ভালো বই, এটা বিটেকের জন্য বেসিক্যালি লেখা হয়, ইউএন ধর পাবলিকেশন থেকে বেরোয়। তো এই সান্যাল দাস বইটা বিটেকের জন্য অনেকে ফলো করে, তো তোমরাও এই বইটাও দেখতে পারো। তো বেসিক্যালি এই তিনটে বইয়ের মধ্যে যে কোনো দুটো বই থেকে অঙ্কগুলো করলেই হবে। তার মধ্যে ঘোষ চক্রবর্তীর যে ট্রিটমেন্টটা সেটা খুব সহজভাবে আছে, বুঝতে তোমাদের সুবিধা হবে। এবার যে সমস্ত পেপারসগুলো আছে সেই পেপারসগুলো যদি তোমরা একবার একটু মার্কস ডিভিশনগুলো দেখে নাও, যে কোনখানে কত নাম্বারের কোশ্চেন আসবে, যেগুলো 60 মার্কসের পেপার আছে সেখান থেকে দেখো তোমাদের ছটা টোটাল, প্রথমে এই গ্রুপ এ থেকে থাকবে ছটা কোয়েশ্চেন, সেখানে তোমাদের 4টে করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন হবে 3 নাম্বারের, অর্থাৎ তোমাকে 3 নাম্বারের 4টে কোশ্চেন করতে হবে। গ্রুপ বি তে তোমাদের দেখো 6 নাম্বারের তোমাকে 4টে কোশ্চেন করতে হচ্ছে, গ্রুপ সি তে 12 নাম্বারের তোমাকে 2টো কোশ্চেন করতে হচ্ছে, ঠিক আছে? আর তারপরে দেখো আরেকটা পেপার তোমাদের মানে আরেকটা 40 মার্কসের যে পেপারগুলো থাকবে সেখানে তোমাদের গ্রুপ এ থেকে দেখো 1 নাম্বারের তোমাদেরকে 5টা কোশ্চেন করতে হবে, 5 নাম্বারের তোমাদেরকে 3টে কোশ্চেন করতে হবে এবং 10 মার্কসের তোমাদেরকে 2টো কোশ্চেন করতে হচ্ছে। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখো এখানে বলেই দেওয়া আছে যে নোটবুক প্লাস ভাইভার জন্য 6 মার্কস অ্যালট করা আছে, আর 2টো প্রবলেম দেওয়া হবে যেগুলো 7 নাম্বার করে থাকবে প্রত্যেকটা, তাহলে সেখানে 14 নাম্বার দেওয়া হবে। প্র্যাকটিক্যাল নন এই যে ল্যাব বেসডের জন্য আর প্র্যাকটিক্যাল নন ল্যাব বেসডের জন্য এইভাবে দেখো নিচে মার্কস ডিভিশনটা করা আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে, প্রস্তুতি নেওয়ার সবথেকে বেস্ট উপায় হচ্ছে তোমাকে প্রত্যেকটা টপিক থেকে অন্ততপক্ষে 5 থেকে 6টা চ্যাপ্টার, 5 থেকে 6টা তোমাকে মেন চ্যাপ্টার সিলেক্ট করতে হবে যেখান থেকে তুমি তোমাদের ব্রড কোশ্চেনগুলো তুমি করবে, ঠিক আছে? এবং এই 5 থেকে 6টা চ্যাপ্টার তোমাকে ইন ডিটেলস পড়তে হবে, মানে তোমাকে টার্গেট করতে হবে ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন যাই আসুক না কেন আমি সেখান থেকে পারবো। তো মিনিমাম 5টা, ম্যাক্সিমাম তুমি 6টা চ্যাপ্টার এরকমভাবে রেডি করে রাখবে। আর বাকি চ্যাপ্টারগুলো কিন্তু বাদ দেওয়া চলবে না, সেগুলো একটু তোমরা মানে অত ডিপে না গেলেও চলবে, মানে মোটামুটিভাবে ঠিকঠাক করে পড়লেই হবে। এবং কোন 5-6টা চ্যাপ্টার আমি সিলেক্ট করব সেটা কিন্তু একটা প্রপার গাইডেন্সে থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখলেই বোঝা যায় যে কোন চ্যাপ্টারগুলো থেকে সব থেকে বেশি ওয়েটেজ থাকে। তো সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে তোমাকে প্রথমে ইন ডিটেলস করতে হবে। তো এর জন্য অনলাইন ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারো। যদি অনলাইন ক্লাস তোমরা করতে চাও তাহলে সেক্ষেত্রে ডিসক্রিপশানে দেখবে তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটা ধরে তোমরা গ্রুপে জয়েন করতে পারো। এছাড়াও তোমরা অনলাইন ক্লাস ছাড়াও বিভিন্ন রকমের অনলাইন সাপোর্ট, স্টাডি মেটেরিয়াল সেগুলো তোমরা সেখান থেকে অ্যাভেল করতে পারবে। তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।